আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আ আমাদের চ্যানেল, নতুন চ্যানেল আমাদেরকে সাপোর্ট করার জন্য ও আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং আশা করি সাপোর্ট করবেন ভবিষ্যতেও। তো আজকে যে গল্পটি বলবো সেটি হচ্ছে 'দুজন দুজনার' বই থেকে আমার প্রিয় শাইখ মোহাম্মদ আতিকুল্লাহ হযরতের বই। আ গল্পের নাম হচ্ছে 'শুকনো ফুল'। তো শুরু করা যাক। বিয়ে হয়েছে বছর ২ হলো। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীদের ঝগড়াঝাটি লেগেই আছে। প্রত্যেকবারই মনোমালিন্য হলেও একটু পরেই আবার মিটমাট হয়ে যায়। কিন্তু এবার কিছুতেই কিছু হচ্ছে না। ছেলে ইমাম সাহেবের কাছে পরামর্শ চাইতে গেল। বৃদ্ধ ইমাম সাহেবকে যুবক বলল, হুজুর, স্ত্রী আমার প্রতি খুবই রাগ করে আছে। কোনোভাবেই তাকে বোঝানো যাচ্ছে না। আমার কোনো কথাই শুনতে চাইছে না। আমি যে তার কাছে ভুল স্বীকার করব, সে সুযোগই দিচ্ছে না। আমি এখন কি করতে পারি? তুমি একটা কথা বলো দেখি, তুমি যখন ফুল গাছে পানি দাও, তখন কি ঘটে? সেটা তাজা থাকে। গাছে থাকলে সেটা পুষ্টি পেয়ে আরো বড় হয়। আর যদি পানি না দিই, তাহলে ফুল শুকিয়ে যাবে। ফুল শুকিয়ে যাওয়ার পর পানি দিলে কি হবে? সত্যিকার অর্থেই শুকিয়ে গেলে পানি দিলেও কোনো কাজ হবে না। ঠিক বলেছ। পানি দিলেও শুকনো ফুল আর তাজা হবে না। সেটা অসম্ভব। আঘাত পেতে পেতে মানুষের মনের কোমল অনুভূতিগুলোও আস্তে আস্তে শুকিয়ে যায়। তখন শত কোমল কথা বললেও সেটা নরম পায় না। সেজন্য তোমার সতর্ক থাকা উচিত ছিল। স্ত্রীর ছোটখাটো ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখার প্রয়োজন ছিল। তুমি বোধহয় ছোট বড় সবকিছু নিয়েই সারাক্ষণ স্ত্রীর সাথে খিটিমিটি লাগিয়ে রাখতে। আস্তে আস্তে তোমার প্রতি তার কোমল অনুভূতিগুলো শুকিয়ে গেছে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা না। আমি আমার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসি এবং যে হচ্ছে কথা, উল্টায় কিলানিও খাই, মাইরেও খাই কিন্তু। এবং এই যে ছোটখাটো ভুলগুলা নিয়ে কোনো কথা বলি না, কিছুই বলি না। বড় ধরনের যদি কোনো ভুল হয়ে থাকে, তখন যে কিছু বলি। এই আরকি কথা। আর বইটা কিন্তু দাম্পত্য জীবন নিয়েই, এবং গল্পগুলা যে বলতেছি, বলার উদ্দেশ্যই কিন্তু এটা, দাম্পত্য জীবন যাতে সুখী হয়, সুখে শান্তিতে কাটে। কথাগুলো খুবই বাস্তবসম্মত। আসলেই বাস্তব। যে স্ত্রীর সাথে এই যে ছোটখাটো বিষয় নিয়ে মানে খেসার খেসার করা, এই যে ঝগড়াঝাটি করা, এটা আসলেই উচিত না এবং কাম্য না। এতে করে তাদের কোমল হৃদয় ভেঙে যায়। এবং এর পরবর্তীতে আপনি যতই তাদেরকে ঘুরান, একদম বিদেশে থাইল্যান্ড, মালয়েশিয়া নিয়েও যদি ঘুরাই আনেন, হ্যাঁ, হাজার হাজার টাকার দামের জামা কাপড় পরাইলেন, কোনো লাভ নাই। হ্যাঁ, কারণ মনেই তো ভাঙা, মনেই ঠিক নেই, তো আপনি আর জামা কাপড় দিক, খানা দানা দিক কি করবেন? তো এটাই স্ত্রীর কথা। সব কথাই যে রাখতে হবে ব্যাপারটা এমন না, কিন্তু যেগুলা রাখার মতো পজিটিভ কথাবার্তা, সেগুলো অবশ্যই রাখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।